থ্যাংক ইউ সো ভেরি মাচ। আই এম রিয়েলি ওভারওয়েলমড উইথ জয়। আপনাদের এত মানুষের যে ফিডব্যাক পাবো আমার প্রথম ভিডিওটাতে, এতজনের যে এত ভালো লেগেছে, এবং ইনস্টাগ্রাম, আমার অন্য একটা নাম্বারের ফেসবুকের অন্যান্য বন্ধুরা, এই নাম্বারের ফেসবুকের বন্ধুরা যে এতজন আমাকে পার্সোনালি মেসেজ করেছেন, পার্সোনালি জানিয়েছেন যে ভিডিওটা অত্যন্ত ভালো লেগেছে, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ, আমি আপ্লুত। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকের সূত্রটা ধরেই, সেটা হচ্ছে যে রিলেশনশিপ বিল্ডিংয়ের কথা আমি বলেছিলাম। আমরা প্রত্যেকে জানি যে যে কোনো রিলেশনশিপের মূল বেসটা, আধারটা, সেটা হচ্ছে ট্রাস্ট। এই ট্রাস্টটার ওপরই কিন্তু ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের সম্পর্কটা দাঁড়িয়ে থাকবে। কাজেই এই ট্রাস্টটা যত পোক্ত হবে, এই ভিতটা যত পোক্ত হবে, তত ভালো কিন্তু আপনাদের সম্পর্কটা তৈরি হবে। এবং এই ট্রাস্টটা কিন্তু তৈরি করতে হবে আপনাকে। আপনারই এই দায়িত্বটা এই ট্রাস্টটাকে শিশুর মনে বা আপনার সন্তানের মনে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করা। এই ট্রাস্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে 4টে রুল আমাদের মেনে চলতে হবে। 4টে রুলের প্রথমটা হচ্ছে যে এটা একটা খুব স্লো প্রসেস, এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো রাতারাতি কোনো বিষয় এটা হয়ে যাবে, কোনোভাবে এটা হয়ে যাবে না। এটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে একটা স্লো প্রসেসে এই ট্রাস্টটা তৈরি হয় শিশুর মায়ের প্রতি, শিশুর বাবার প্রতি, বা প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকের প্রতি যে ট্রাস্টটা তৈরি হয়, সেই ট্রাস্টটা তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে। কাজেই এটাতে অধৈর্য হলেও হবে না, এটাতে পেশেন্স লাগবে। এটা একটা স্লো প্রসেস, এটা মাথায় রেখে পজিটিভ অ্যাটিটিউডের সাথে সবসময় নিজের কাছে সৎ থেকে সততার সঙ্গে এই ট্রাস্ট বিল্ডিংয়ের কাজটা আমাদের তৈরি করতে হয়। দ্বিতীয় যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রাস্ট খুব ইজিলি হারিয়ে ফেলা যায়, কিন্তু এটা পেতে, ট্রাস্ট গেইনিং ইজ আ ভেরি হার্ড প্রসেস, বাট লুজ টু ট্রাস্ট ইজ ভেরি ইজি। অর্থাৎ আপনি যে ইটের পর ইট গেঁথে ট্রাস্টটাকে তৈরি করে তুলছেন, সেই ট্রাস্টটা হয়তো একদিনের একটা ছোট্ট ঘটনায়, তুই করিসনি, সত্যি বলছি তুই করিসনি, সত্যি বলছিস তুই করিসনি, ঠিক তো, এইটাতে মাত্র ভেঙে যেতে পারে। যে মা আমাকে বিশ্বাস করছে না, বাবা আমাকে বিশ্বাস করছে না, ও হয়তো সত্যি করেনি, বা হয়তো করেছে কিন্তু আপনি যে ভার্সনটা দিচ্ছেন সেই ভার্সনে করেনি। কাজেই আপনি আপনার প্রতিক্রিয়াটা একটু স্লো ডাউন করুন। তৃতীয় যে বিষয়টা, আপনি যে আপনার সন্তানকে ট্রাস্ট করছেন, সেটা কথায় বলে কোনো দিন ওকে বোঝাতে পারবেন না। আপনার অ্যাকশন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ওকে বোঝাবে যে মা, বাবা বা ওর আরও যে প্যারেন্টাল যে জায়গাগুলো আছে, দাদু ঠাকুমা বা যিনি ওকে দেখাশোনা করেন, তারা যে ওর ওপরে ট্রাস্ট করছে, বিশ্বাস করছে, সেই জায়গাটা শুধুমাত্র তারা, আমি যদি বারংবার বলি হ্যাঁ আমি তোকে খুব বিশ্বাস করছি, আমি তোমাকে না আমি খুব বিশ্বাস করি, কিন্তু ওর সামনেই আমি চোখ মোটকে অন্য কাউকে একটা কিছু ইশারায় কিছু বললাম ওর সম্পর্কে, সেইটা কিন্তু ওর ট্রাস্টটাকে ভেঙে দিচ্ছে। কাজেই এই বিষয়টাতে খুব সাবধান থাকবেন। আপনাকে ভেতর থেকে ওকে ট্রাস্ট করতে হবে, এবং যত আপনি ওকে ট্রাস্ট করবেন, সিমিলারলি দেখবেন ও আপনাকে ট্রাস্ট করছে। তাই 3 নম্বর কারণটা হচ্ছে যে ট্রাস্টের ক্ষেত্রে না কোনো ওই আমি 80 ভাগ দিচ্ছি ও 80 ভাগ দেবে, এরকমের জিনিস হয় না। ট্রাস্টের ক্ষেত্রে একমাত্র আপনাকে 100% ট্রাস্ট করতে হবে, এবং আপনি রিটার্ন ব্যাকও 100% ট্রাস্ট পাবেন। আপনাকে একদম 80% আমি ট্রাস্ট করছি, আর 20% কোথাও গিয়ে মনে হচ্ছে যেন খেলতে গিয়ে ওই বন্ধুটার ব্যাপারে ও মিথ্যে বলল। যদি বলেছে মিথ্যে, বা যদি মিথ্যে বলার কারণ ঘটেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব যে মিথ্যে বলার কারণটা কেন ঘটেছে, কেন ওকে মিথ্যে বলতে হয়েছে, সেগুলো পরে আমরা আসব। কিন্তু যখন আপনি বিশ্বাস করছেন তখন পুরোটা বিশ্বাস করবেন, আর তার পরিবর্তে আপনি যে বিশ্বাসটা পাবেন সেটাও পুরোটাই।
কাজে ট্রাস্ট বিল্ডিং এমন যে আমি 50% দিচ্ছি, 50% ফেরত পাবো তা নয়। আপনাকে 100% আপনার সবটুকু নিয়ে এবং সততার সঙ্গে আপনার সন্তানকে ট্রাস্ট করতে হবে। দেখবেন ও কিন্তু আপনাকে ট্রাস্ট করছে। এই ট্রাস্ট বিল্ডিংটার ওপর আমি এত জোর দিচ্ছি কেন, তাই তো? তার কারণ হচ্ছে যে বাইরের পৃথিবীতে যখন অনেক ধাক্কা পাবে, ভালো মন্দ যাই ওর সাথে ঘটবে, বীভৎস জিনিস, সুন্দর জিনিস ঘটবে ওর সাথে, যেন ও আপনার কাছে ফিরে আসতে পারে, যেন ও জানে যে একজন কেউ আছে যাকে গিয়ে আমি বললে সে বিশ্বাস করবে যে আমি যেটা বলছি তার সবটুকু সত্য, এবং সেই বিশ্বাসে ও আপনার কাছে এসে সবটুকু সত্য নির্দ্বিধায় বলতে পারবে এবং বুঝবে, জানবে যে আপনি সত্যকে গ্রহণ করতে পারেন এবং আপনি ওকে সমস্তটুকু নিয়ে বিশ্বাস করতে পারেন। এবং আপনি আমাকে বিশ্বাস করুন, ইটস আ রিয়েলি গেম চেঞ্জার ইন ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর চাইল্ড। আজকেও জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো ভিডিও। বাই বাই, হ্যাপি পেরেন্টিং, ভালো থাকবেন।